অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন আরও 16 জন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 2020 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকের গ্রাহক সংখ্যা 90 লাখের বেশি, এর মধ্যে 97% বেশি নারী। ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ নারীদের দারিদ্র্য বিমোচনের জন্য 2006 সালে ডক্টর ইউনূস ও গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার পান। সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এই অর্থনীতিবিদ। 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর। পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনের সিভিল সার্ভিস অব পাকিস্তান ক্যাডারে যোগ দেন। 1978 সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। এছাড়া তিনি একজন কথা সাহিত্যিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরোটা সময় জুড়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন তিনি। আদিলুর রহমান খান তিনি একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। তিনি একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন। এএফ হাসান আরিফ তিনি একজন বাংলাদেশি আইনজীবী, বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনারও ছিলেন তিনি। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বিষয়ক সচেতনতা তৈরির স্বীকৃতি হিসেবে 2007 সালে জাতীয় পরিবেশ পদক, 2012 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসেবে 2009 সালে পরিবেশের নোবেল খ্যাত গোল্ডম্যান এনভায়রনমেন্টাল পদক পান তিনি। 2009 সালে টাইম সাময়িকী তাকে হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবে ভূষিত করে। সৈয়দা রেজওয়ানা হাসানের জন্ম 1968 সালে ঢাকায়। শারমিন মুর্শিদ নির্বাচন পর্যবেক্ষক হিসেবে তিনি বাংলাদেশে বেশ পরিচিত। এছাড়া ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বাংলাদেশের ময়মনসিংহে অনুশীলনকারী মনোচিকিৎসক। জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে মনোচিকিৎসা বিভাগের পরিচালক ও অধ্যাপকের দায়িত্বে ছিলেন তিনি। এম সাখাওয়াত হোসেন তিনি সাবেক সামরিক কর্মকর্তা, নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের আগে তিনি এসআইপিজির সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরিদা আক্তার ইনি একজন উন্নয়ন কর্মী হিসেবে কৃষির উন্নয়নে কাজ করেছেন। দায়িত্ব নেওয়ার আগে তিনি উবিনিক বা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক ছিলেন। নূরজাহান বেগম 2010 সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বটি পেয়েছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। এরপর তিনি গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক। তাদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনেই পদত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুরু থেকেই ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। ফারুকী আজম নৌ কমান্ডো ফারুকী আজম বীর প্রতীকের জন্ম চট্টগ্রামে। মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপটের অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন তিনি। আবুল ফায়েজ মোহাম্মদ খালিদ হাসান যিনি আফম খালিদ হাসান নামেই সর্বাধিক পরিচিত, তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা। সুপ্রদীপ চাকমা
ইনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত। সুপ্রদীপ চাকমার জন্ম 1961 সালে খাগড়াছড়ির কমলছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। সুপ্রদীপ চাকমা বিসিএস ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবেও কর্মরত ছিলেন।